হে এভরিওয়ান, আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা মোটামুটি সবাই জানো, ম্যাক্সিমাম যারা আমার প্রোফাইলে আছে, যে আমি ব্লগিং লাইফে একদমই কমফোর্টেবল নই। আমার হয়তো লাইফের এটা সেকেন্ড টাইম কোনো ভয়েস ওভার দেওয়া ব্লগ যেটা আমি পোস্ট করছি, তাও আবার 7 থেকে 8 বার ভয়েসকে রিক্রিয়েট করে করে শেষমেশ আমি ব্লগটা পোস্ট করতে পারছি, এটাই আমার কাছে অনেক। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা স্টেশন দিয়ে খুব হাসতে হাসতে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের কলেজের ফর্ম ফিল আপের দিন, যে দিনের পর আমরা আর খুব একটা কলেজ যাইনি, বলতে পারো শেষ মুহূর্ত। কারণ এরপর আমরা কবে একসাথে হব আমরা নিজেরাও জানি না, কারণ আর হয়তো এবার এক্সামের সময় আমরা একসাথে হব। তো দিনটা আমার কাছে হয়তো ফিরে আসবে না। তো আমার কাছে এই ফোল্ডারে জমে থাকা কিছু স্মৃতি হিসাবে রয়ে যাবে, যেটা পরবর্তীকালে হয়তো আমাকে ডিলিটও করে দিতে হবে। তার জন্য আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও আমার লাইফস্টাইলটা দেখতে পারো হালকা ফুলকা, আর আমিও আমার জিনিসটাকে যাতে রেকগনাইজ করতে পারি বারবার, যে আমি আমার কলেজ লাইফটা কীভাবে কাটিয়েছি। তো যাই হোক, আমরা মোটামুটি বালিগঞ্জ স্টেশনে নেমে পড়েছি। নেমেই দেখছি মুষলধারায় বৃষ্টি। তো আমরা কেউ এক্সপেক্ট করিনি যে ওই দিন অত রোদের মধ্যে হঠাৎ করে এরমভাবে মেঘলা করে এসে বৃষ্টি আসবে। তো আমি অনেক ক্লিপ অ্যাড করতে পারিনি, কারণ কিছু কিছু মুহূর্তে এমন এসে গেছে প্রচণ্ড বৃষ্টিতে আমরা ভিজে গেছি কাক ভিজার মতো, যার জন্য আমি ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, আমরা বালিগঞ্জ স্টেশন থেকে হাঁটতে হাঁটতে গড়িয়াহাটের দিকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল। তো আমরা সেইভাবেই এগোচ্ছি। হঠাৎ করে দেখতে পেলাম যে আখের রস বিক্রি হচ্ছে, তো আমরা ওখানেই দাঁড়িয়ে গেলাম সবাই মিলে যে খাবো। তারপর আর একটা বড় হিউজ পরিমাণ একটা আমি স্টেপ নিইনি, কারণ ওই জায়গাটা করে আমরা এতটাই ভিজে গেছিলাম, আর আমরা এতজন মেম্বারের মধ্যে মাত্র 3টে ছাতা ছিল। আমি তো পুরো কাক ভিজে গেছি। আরও আমার যারা গ্রুপ মেম্বার ছিল তারাও প্রচণ্ড ভিজে গেছে, তাই জন্য আমি ফোন টোন বের করিনি। তো আমরা শেষমেশ স্টুডিওতে এসে আস্তানা নিয়েছিলাম, যাতে আমরা কিছুটা হলেও নিজেদেরকে বাঁচাতে পারি বৃষ্টির হাত থেকে। তো আমরা জুডিওর মধ্যে এদিক ওদিক এক্সপ্লোর করছিলাম, চেষ্টা করছিলাম কিছু শপিং করবো, বাট এতটা পরিমাণেই ভিজে গেছিলাম, ইচ্ছাই হচ্ছিলো না যে কিছু ট্রাই করবো। আর এখানে গড়িয়াহাটের স্টুডিওতে অত বেশি কালেকশন দেখতে পেলাম না, ভালোও লাগেনি। তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে তখনও বৃষ্টি হচ্ছিলো। তারপরে কিছুটা আগিয়ে আসার পর গোল পার্কের দিকে দেখলাম যে বৃষ্টিটা অনেকটা থেমে গেছে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তখন বাজে প্রায় 3:30, আর তখন আমাদের ইচ্ছা ছিল যে নর্থ ইস্ট কিচেন থেকে ঝোল মোমো ট্রাই করার। তো আমরা চলে এসেছি। আমরা এর আগে আমি ঈশিতা ট্রাই করেছিলাম, আমাদের খুবই ভালো লেগেছে, বাট আমাদের আদার্স মেম্বাররা কেউ ট্রাই করেনি। তো ওরা ট্রাই করার জন্যই বসেছিল, আমিও বসবো একটু পর। তো ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, আর আমার মুখ দেখে বুঝতেই পারছো তোমরা, আমরা খুবই এক্সস্ট হয়ে গেছিলাম সেদিনকে। তো তারপর আশেপাশের একটু ছোট্ট ক্লিপ নিলাম যে কীরকম ছিল চারপাশটা। তারপরে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে। তো এদের দেখতেই পাচ্ছ। তারপর হঠাৎ করে চলে এলো আমাদের মোমো। তো এটা খুবই টেস্টি ছিল, খুবই খুবই খুবই। তোমরা কেউ চাইলে ট্রাই করতে পারো। এই নর্থ ইস্ট কিচেন গড়িয়াহাটের গোল পার্কে খুবই ফেমাস, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তোমরা যদি বলো যে কেউ ঠিকানা লাগবে, আমি কমেন্ট বক্সে বলে দিও, আমি পাঠিয়ে দেবো। তো এটা আমরা ট্রাই করেছিলাম সবাই মিলে, 2 প্লেট নিয়েছিলাম 4 জনের জন্য, আমাদের জন্য এনাফ ছিল। আর আমাদের খিদের এতে আমাদের খুবই ভালো লাগছিলো খেতে, তার মধ্যে বৃষ্টি পড়ছিল। তারপর ওখান থেকে রওনা দিলাম আমাদের আরেকটা গন্তব্যস্থল, যেটা গোল পার্ক থেকে অটো নিয়ে ঢাকুরিয়া। তো ওখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার একটা বান্ধবী আমাদেরই গ্রুপের একজন যে ওডিসি ডান্স করে, তো ওর কিছু কস্টিউম কেনার ছিল। তো কস্টিউমটা নেওয়ার জন্যই আমরা সেদিন ওখানে গিয়েছিলাম। তো ওখানে আশপাশটা দেখলাম, ভালো টুকটাক শপিং করার জায়গা আছে, বাট একটু কস্টলি জায়গাটা জিনিসগুলো। তো আমরা টুকটাক শপিং করে ওর নিজের শাড়ি নিল। শাড়ি নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর ধীরে ধীরে চেষ্টা করলাম যে বাড়ির দিকে চলে আসা যাক, কারণ ওই দিন একটু বিকালে হয়ে গেছিলো, আর অনেক কারো সমস্যা ছিল, তাড়াতাড়ি ফেরারও ছিল। তার জন্য আমরা বেশি ওয়েট করিনি, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানকার লোকেশনটা বেশ ভালোই লাগছিলো, হালকা রোদ বেরিয়েছিল, রাস্তাটা হালকা ফাঁকা আর ভিজা ভিজা, বেশ ভালো লাগছিলো। চেষ্টা করেছিলাম অনেক ছবি ক্লিক করার, বাট আমাদের এতটাই বিধ্বস্ত অবস্থা ছিল, তোমরা দেখলে বুঝতেই পারবে, মুখ চোখের হাল এমনই ছিল যে ফটোতেও ভালো আসছে না, যতই ফিল্টার লাগিয়ে তুলি না কেন। যাই হোক, এইভাবেই মোটামুটি আমরা তারপরে হাঁটছিলাম। আর হাঁটতে হাঁটতে সত্যি বলতে গেলে আমার পুরনো কিছু স্মৃতি খুব মনে পড়ছিল। এদের সাথে দুটো বছর আমি কাটিয়েছি, কিভাবে যে কেটে গেছে চলে গেছে আমি জানি না যে কিভাবে কাটলো এতগুলো দিন। আমি অনেক গ্রুপ দেখেছি, 2 জনার 3 জনার 4 জনার, বাট আমি বড় গ্রুপ আমি খুব কম দেখেছি মেয়েদের, যেখানে মেয়েরা একসাথে এরম বড় একটা গ্রুপের মধ্যে থাকে। আমাদের গ্রুপটা 6 জনার ছিল নয়, এখনও আছে। তো এই গ্রুপের মধ্যে 2 জন মিসিং, আয়েশা ঈশিতার স্কুল আছে, যে ও স্কুলে জব করে, তো ওখানে ওর জন্য ও বেরিয়ে গেছিলো কিছুক্ষণ পর। আর আয়েশা আমাদের সাথে ছিলই না প্রথম থেকে, ও দেশের বাড়িতে ছিল, যার জন্য ও আমাদের সাথে ছিল না।
তো যাই হোক, আমাদের এই গ্রুপটার মধ্যে সবাই সবাইকে এত ভালোবাসে, এত প্রায়োরিটি দেয়, যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে কারোর মধ্যে কোনো হিংসা, রাগ, অভিমান কিচ্ছু নেই। মানে এটা ভাবলে অবাক হয়ে যায় যে এতগুলো মেয়ের সাথে রয়েছে, বাট কেউ নাকি কাউকে হিংসা করে না। সাধারণত মেয়েদের এতে হয় এই জিনিসটা, সেটা আমি জানি ভালো করে। বাট আমি লাইফের বেস্ট 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 মোমেন্ট শুধুমাত্র তোদের কাছ থেকে পেয়েছি। তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোদেরকে, যে আমার মুহূর্তগুলোকে তোরা এত স্পেশাল বানিয়েছিস, তোরা আমার সাথে আছিস, বা সবাই আমরা একসাথে আছি আমি জানি। তো আমি চাইবো এইভাবেই আমরা সারা জীবন যেন একসাথে থাকতে পারি। তো যাই হোক, এই যে এই ভদ্রমহিলা যাই আমাদের দিকে তাকাচ্ছে, তো ইনি হচ্ছে আর একটি মানুষ যিনি আমার লাইফে আর একটা স্পেশাল মানুষ। তো ওকে ছাড়া আমি কলেজ যাই না। তো একসাথে যাওয়া, আমরা সবাইকে ছাড়া কলেজ যেতে চাই না, যে ও না গেলে আমরা যাবো না, একসাথে সবাই যাবো, এই ব্যাপারটা আমাদের মধ্যে প্রথম থেকে ছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ট্রেনে করে আসছিলাম, আস্তে আস্তে ওই একই কথা চিন্তা করতে করতে আসছিলাম। আমার চোখে না ক্ষীণ একটা মানে জল যেন ঝরে পড়বে, মানে পড়বে করছে, যে আমি সত্যি দিনগুলো আর ফিরে পাবো না। যাই হোক, আমি আমার লাইফের কিছুটা, এত তো কথা বলে বোঝানো যায় না, বাট আমি চেষ্টা করেছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে। তো যাই হোক, তোমরা সবাই জানিও যে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর সবার যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর টাটা সবাইকে।